হ্যালো, এখন আমরা আলোচনা করব সেটা হলো গিয়া যে এই এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা খুব ইম্পর্ট্যান্ট একটা হতে যাচ্ছে। সেটা হলো গিয়া যে আল্লামা ইকবালের ব্যক্তিগত নোটবুক, যেটা স্ট্রে রিফ্লেকশন নামে আল্লামা ইকবালের জীবদ্দশায় পাবলিশড হয়েছিল, কারণ তার মধ্যে ইম্পর্টেন্ট চিন্তাভাবনা ছিল। তো সেই তার ব্যক্তিগত নোটবুকের একটা কথা নিয়ে আমরা আলোচনা করব এবং তার কবিতার সাথে তার সঙ্গে মিল দেখব, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। আল্লামা ইকবাল সেই নোটবুকে বলেছিলেন যে এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, টপ টু বটম দেখবেন আশা করি। এটা হলো গিয়া যে আল্লামা ইকবাল বলেছিলেন যে যারা দুর্বল তারা ক্ষুধার মধ্যে নিজেকে বিলীন করে দেয়, আর যারা এই শক্তিমান তারা নিজের মধ্যে ক্ষুধাকে অনুভব করে। তাহলে এই নিজের মধ্যে ক্ষুধাকে অনুভব করা জিনিসটা কী, এই জিনিসটা বুঝতে হবে যে সেই যুগটা ছিল শয়তানের যুগ। শয়তানের যুগ মানে আল্লামা ইকবালের বেশিরভাগ রচনা প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝখানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে তিনি মারা যান, 1 বছর আগে 1938 সালে তিনি মারা যান। তো এই সময়টা হিটলারের উত্থানের কাল। হিটলার 1922 সালের দিকে লিখেছিলেন মাইন ক্যাম্প। নিটশে 1888 সালের দিকে পাগল হয়ে যান এবং 1900 সালে তিনি মারা যান। তো এই নিটশে বলতেন যে আমি ডেভিল, ডিওনাসুস। তো নিটশের প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার প্রতি নিটশের মতবাদ খুব জনপ্রিয় হতে থাকে জার্মানিতে, কারণ জার্মানি প্রথম বিশ্বযুদ্ধে জিব্রাইলের মতো যুদ্ধ করেছিল, একেবারে ফেরেস্তার মতো। তারা খালি একটা ন্যায় বিচার চাচ্ছিল যে কেন আমাদের প্রিন্সকে হত্যা করা হলো। তারা কিন্তু রাশিয়া দখল করে ফেলতে পারতো, কিন্তু রাশিয়াতে দখল করেনি জার্মানরা। তারা ইটালি দখল করে ফেলতে পারতো, ইটালি সেনাবাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল জার্মান সেনাবাহিনী, তারপরে তারা ইটালি দখল করেনি। তাইলে প্রথম বিশ্বযুদ্ধে তারা ওয়েস্টার্ন ফ্রন্টেও তারা মানে ফ্রান্স দখল করতে যাচ্ছিল না, তারা ফ্রান্সকে একটা শিক্ষা দিতে যাচ্ছিল। এর আগেও তারা 1870 সালে ফ্রান্স দখল করে ফেলার পরেও বিসমার্ক সেখান থেকে ফেরত চলে আসছিল, তাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছিল যে জার্মানদের সাথে লাগতে এসো না। তাহলে কিশোর কুশাই বা দেশ দখল করা তো জার্মানদের উদ্দেশ্য ছিল না। জার্মানরা ছিল নাম কি বলে জ্ঞান বিজ্ঞান পৃথিবীর টপ। তারা চাচ্ছিল ফ্রিলি বিজনেস করতে, কিন্তু এই ব্রিটিশ এবং এই ফ্রেঞ্চ কলোনিয়ালিস্টরা সব জায়গায় তারা বিরোধিতা করছিল এই শক্তিকে, নাম কি বলে জার্মান শক্তিকে। তার ফলে দুটো বিশ্বযুদ্ধ জার্মানি থেকে উঠে আসছিল। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে যখন প্রথম বিশ্বযুদ্ধে ফেরেস্তার মতো যুদ্ধ করেও যখন পরাজিত হলো, তারপরে অন্যায় করা হলো, তার সমস্ত টাকা পয়সা সমস্ত রকমভাবে তাদের জমি জাতি থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে তাদের কলোনিগুলো থেকে শুরু করে সব জায়গায় জার্মানদের অত্যাচার করা শুরু করা হলো, তখন কিন্তু জার্মানিতে একটা নতুন চেতনা গড়ে উঠলো যে না, ওই নিটশে ঠিক কথাই বলেছিল, যে নিটশের কথা জার্মানিতে পাত্তা পাইতো না, সে নিটশের বই হাজারে হাজারে লক্ষ লক্ষ বিক্রি হতে শুরু করলো, যে শয়তানের মতো যুদ্ধ করতে হবে। তো এই যে শয়তান যখন মানুষের মধ্যে বিরাজ করে তখন কী হয়, তখন হিটলার উৎপত্তি হয়। তখন কী হয়, এই ইহুদিদের ধরে 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 কী করা হয়, ওই নাম কি বলে ওই জ্বলন্ত আগুনের মধ্যে সেই হলোকস্ট, সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় ইহুদিদেরকে, সেইগুলো হিটলার করেছেন। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে হিটলার এমন একটা যুগে জন্মেছেন যখন শয়তানকে পূজা করা হচ্ছে, শয়তানকে বন্দনা করা হচ্ছে। আপনারা বাঙালিতে অনেকেই গেটেও পড়ে না, নিটশেও পড়ে না, মার্কসও পড়ে না, নিটশেও পড়ে না। তো এই নিটশে হলো দুটো জিনিসের অ্যান্টিথিসিস, একদিকে তিনি গেটের অ্যান্টিথিসিস, আরেকদিকে মার্কসের অ্যান্টিথিসিস। একটা কথা বললে ক্লিয়ার হবে যে কীভাবে এই মার্কস দুটারই নিটশে দুটারই অ্যান্টিথিসিস। মানে সে বলছে বিফোর গড উই আর ইকুয়াল, তো গড ইজ ডেড সো ইউ আর নট ইকুয়াল। গডকে প্রমাণ করেছিলেন কি, আল্লাহ রসুলের প্রশংসা করেছিলেন কে, সেটা গেটে। তো কাজেই গড ইজ ডেড তিনি বলতেছেন। তাহলে কী হচ্ছে, বিফোর গড ইউ আর ইকুয়াল বাট গড ইজ ডেড সো ইউ আর নট ইকুয়াল। তাহলে গডের সামনে আমরা সবাই সমান, কিন্তু গড মারা গেছে তাই আমরা সমান না। তাহলে তিনি এই লাস্টের লাইনে তিনি গেটেরও বিরোধিতা করলেন, আবার নিটশেরও বিরোধিতা করলেন। নিটশে বলেছেন যে সবাই আমরা সমান, তিনি বলছেন গড ইজ ডেড সো ইউ আর নট ইকুয়াল, গড মারা গেছে তাই আমরা সবাই আর সমান না। তাহলে নিটশে বলছেন আমরা সবাই সমান, কিন্তু নিটশে বলছেন, মার্কস বলছেন আমরা সবাই সমান, কিন্তু নিটশে বলছেন আমরা সবাই সমান না। তাহলে কী হলো, গড মারা গেছে, কাজে আমরা
সবাই সমান না। তাহলে তিনি এক লাইনের মধ্যেই তিনি গেটেরও বিরোধিতা করলেন, আবার মার্কসেরও বিরোধিতা করলেন। মার্কস কী বলেছিল? সবাই সমান। তিনি বলছেন যে বিফোর গড উই আর ইকুয়াল, বাট গড ইজ ডেড সো উই আর নট ইকুয়াল। গড মারা গেছে, তাই আমরা এখন আর সমান না। তাহলে এই নিটশের তত্ত্ব, নিটশেকে বলা হয় যে নিটশেকে বুঝতে পারার মধ্যে অনেক শক্তি আছে। তো কাজে নিটশেকে আমাদের বোঝার চেষ্টা করতে হবে। আর আরেকটা জিনিস, যে নিটশের আজরের আগুন থেকে আমাদের ইব্রাহিম হতে হবে। ইকবাল কিন্তু বারবার বলেছেন যে যাও নিটশে পড়ো, সেই আজরের আগুন থেকে আমরা ইব্রাহিম হয়েছি। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে সুপারম্যান জিনিসটা কি। সুপারম্যান জিনিসটা হলো অ্যাটলাসের তত্ত্ব থেকে আসছে। অ্যাটলাস কী বলছে? যে অ্যাটলাসের মধ্যে, বা অ্যাটলাস ইসলামকে বলছেন গেটে হলো অ্যাটলাস হলো গিয়া যে আকাশ ভেঙে পড়লে সে আকাশকে ধরে রাখার ক্ষমতা রাখে, সে অ্যাটলাস, গ্রিক দেবতা অ্যাটলাস। তো ইসলামকে বলছেন যে সভ্যতার ভিত্তি এখন কে? এই অ্যাটলাস বা ইসলামকে তিনি অ্যাটলাস বলতেছেন। তাহলে এই অ্যাটলাসের কী বৈশিষ্ট্য সেটাও বলে দিচ্ছেন যে পবিত্র উদ্দীপনা। এই পবিত্র উদ্দীপনা এটা তো আল্লাহর বৈশিষ্ট্য। আল্লাহ তো শুভ শক্তি, আর শয়তানের কী আছে? শয়তানের উদ্দীপনা আছে, কিন্তু অপবিত্র নাপাক ইরাদা, নাপাক উদ্দীপনা হলো গিয়া শয়তানের উদ্দীপনা। তাহলে আমাদের ওই দুটো জিনিস খেয়াল রাখতে হবে যে যখন নাপাক উদ্দীপনা দুনিয়াতে বিরাজমান, তাহলে আমাদের মধ্যে পবিত্র উদ্দীপনাটাকে আনতে হবে। কিন্তু তাই বলে খোদার মধ্যে নিজেকে লিঙ্ক করে দিন, খোদাকে নিজের মধ্যে নিয়ে আসা, ঠিক আছে? যেমন কোরআন শরীফে কী আছে? আল্লাহর গুণে গুণান্বিত হও। হাদিস শরীফে ওই কথাগুলো আসতেছে যে ইসলামে কোরআন হাদিসে এই কথাটা আসছে আল্লাহর গুণে গুণান্বিত হয়। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লামা ইকবাল বারবারই ঈশের কথা বলতেন। ওই যে নাম কি বলতে, যে তিনি একটা অপরাধ করে ফেলেছিলেন, কিন্তু তিনি সীমা ছাড়িয়ে গিয়েছিলেন। কে? মনসুর হাল্লাস। তিনি বলতেন আমিই খোদা। তাহলে ওই কথাটা কিন্তু বলা যাবে না, কিন্তু আল্লাহর গুণে গুণান্বিত হয়, এর মধ্যে কোনো খারাপ কিছু নাই। খোদাকে নিজের মধ্যে মেহসুস করা, অনুভব করা, এটার মধ্যে খারাপ কিছু নাই। এটাই তো সুপারম্যানের কাজ, এটাই তো অ্যাটলাসের কাজ, যে আল্লাহকে নিজের মধ্যে। তাহলে কীভাবে? তার দুটো গুণাবলী থাকতে হবে সুপারম্যানের, একটা হলো পবিত্রতা আর একটা উদ্দীপনা। আল্লাহর মধ্যে এটা ব্যাপকভাবে আছে, আল্লাহ হলো সে, আর আমাদের মধ্যে একটু কম আকারে আছে। তো এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যে অশুভ শক্তি যখন পৃথিবীতে বিরাজ করে, নিঃস্বের শক্তি যখন, হিটলারের শক্তি পৃথিবীতে বিরাজ করে, তখন অ্যাটলাসের শক্তি পৃথিবীতে থাকতে হবে, পবিত্র উদ্দীপনার শক্তিও পৃথিবীতে থাকতে হবে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই একটা কবিতাতেও ইকবাল এই কথাটা তিনি বলেছেন যে নাস্তিক সে কী হয়? দুনিয়ার বুকে সে নিজেকে হারিয়ে ফেলে, আর যে আস্তিক তার মধ্যে পৃথিবী হারিয়ে যায়, দুনিয়া হারিয়ে যায়। এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমরা যদি ওই নিজের মধ্যে খোদাকে অনুভব করতে পারি, যেটাকে আল্লামা ইকবাল বারবার বলতেন আল্লাহওয়ালা কী জিনিস, এই জিনিসটা বুঝতে হবে যে আল্লাহওয়ালা হলো যার মধ্যে সে খোদাকে অনুভব করতে পারে। তখন সে বাংলাদেশে কিন্তু মানে সুইসাইড পাকিস্তানের থেকে প্রায় ডাবল, কিন্তু কারণ ওই ইকবালের তত্ত্বটা ওখানে অনেক বেশি। আর বাংলাদেশের থেকেও ভারতের সুইসাইড, মানে ভারতের বেশিরভাগ অংশে, বিশেষ করে কলকাতা, মুম্বাই এবং আরেকটা মাদ্রাজ, এসব এলাকায় বাংলাদেশের থেকেও সুইসাইডের 2 গুণ 3 গুণ। কী কারণে? কারণ তারা ওই আল্লাহর শক্তিটা, পবিত্র উদ্দীপনা শক্তিটা সেভাবে অনুভব করতে পারে না। তাদের মধ্যে এই কলকাতা কী শহর? একটা ব্রিটিশ শহর। মুম্বাই কী শহর? একটা ব্রিটিশ শহর। আর এই একটা কী শহর, নাম কি বলে, ইয়ে হলো একটা ব্রিটিশ শহর, মাদ্রাজ হলো একটা ব্রিটিশ শহর। কিন্তু হায়দ্রাবাদ, তারপরে আরেকটা হলো গিয়া কী শহর, ওই যে দিল্লি, লখনউ। তো ভারতের মধ্যে 2টা ভারত আছে, একটা হলো লিডার ইন্ডিয়া আর একটা ফলোয়ার ইন্ডিয়া। লিডার ইন্ডিয়ার এদের এখানে তারা ভারতের সমস্ত কিছুতে নেতৃত্ব দিচ্ছে, জ্ঞান গবেষণায়। সেটা হলো গিয়া এই বেঙ্গালোর, হায়দ্রাবাদ, লখনউ, তারপরে দিল্লি, এগুলো হলো গিয়া ইসলামী তেহজিব এখানে প্রচণ্ডভাবে বিরাজ করে। এরা জ্ঞান গবেষণার নেতৃত্ব দেয় এবং এদের মধ্যে সুইসাইড টেন্ডেন্সিটা খুব কম। কিন্তু মাদ্রাজও ইদানিং বা তামিলনাড়ু জ্ঞান গবেষণা সায়েন্সে 3টা নোবেল পেয়েছে, কিন্তু তাদের মধ্যে সুইসাইড টেন্ডেন্সিটা বেশি। তো কাজেই হরগোবিন্দ খুরানা পাঞ্জাবি, তিনিও সায়েন্সে নোবেল প্রাইজ পেয়েছেন। তো কাজেই এই আব্দুল সালাম, তিনিও পাকিস্তান নোবেল প্রাইজ পেয়েছেন, তাইলে ওই পাঞ্জাবি। তো কাজে নোবেল প্রাইজ পেতে হলে যে সুইসাইড করতে হবে কোনো কথা নাই। এই জিনিসটা বুঝতে হবে যে আমরা ওই ইসলামী তেহজিবটা, যেটা জার্মান তেহজিব, জার্মানরা তো ব্রিটিশের থেকেও উন্নত। তো কাজেই ব্রিটিশ সভ্যতাকে ফলো করার থেকে জার্মান সভ্যতা ফলো করা, ইসলামী সভ্যতা ফলো করা আমাদের জন্য ভালো হবে। আর আমাদেরকে আল্লাহওয়ালা হইতে হবে। তাহলে কী হবে? বাঙালিরা যে বিশেষ করে বাংলাদেশ যে পৃথিবীর দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে, তখন বাংলাদেশিরা পৃথিবীতে দুর্নীতির চ্যাম্পিয়ন হবে না। তখন বাংলাদেশিরাও কী হবে? সায়েন্সে নোবেল প্রাইজ পাবে। তখন বাংলাদেশিরাও ভয়জার বানাবে। বাংলাদেশিরাও কী হবে তখন? এই নাম কি বলে,
বাংলাদেশিরা নোবেল প্রাইজ পাবে, এই জিনিসগুলো যখন আমরা বুঝতে পারবো তখন কী হবে, তখন বাংলাদেশিরাও কিন্তু চাঁদে পা রাখবে। তখন এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আমাদেরকে পৃথিবীতে বিলীন হয়ে গেল না, পৃথিবীটাকে আমাদের মধ্যে বিলীন করতে হবে, মনের জোর রাখতে হবে। একটা কথা উত্তর ভারতে বলে, হৌসলা উচিত রাস্তায় আপনি আপ বান জাতি है। যে আত্মবিশ্বাস বড় থাকে তার রাস্তা অটোমেটিক তৈরি হয়। তাহলে এই নোবেল প্রাইজ পাওয়ার যদি আত্মবিশ্বাস বাংলাদেশিদের মধ্যে এসে যায় তাহলে অটোমেটিক নোবেল প্রাইজ এসে দিয়ে যাবে, যেমন আইনস্টাইনের দরজায় এসে নোবেল প্রাইজ দিয়ে গেছিল, ঠিক আছে, যেমন এই হরগোবিন্দ খুরানার দরজায় এসে নোবেল প্রাইজ দেওয়া যায়। তখন এই কথাটা আমাদের বুঝতে হবে যে হৌসলা উচিত রাস্তায় আপনি আহ্বান যেতে। আমার কথাগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর মোটিভেটেড হন। আমার চ্যানেলটির নামই হলো ফজলে করিম মোটিভেশন।